এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আস্থা রাখেন কারো উপর হামলা হবে না, জানিয়েছেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে, জানিয়েছেন কর্নেল ওলি। ভালোবাসার নতুন বাংলাদেশ, জানিয়েছেন খালেদা জিয়া। বিচারের ভার নিজ হাতে না, জানিয়েছেন তারেক রহমান। গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ, গুলি, আহত 16। কাশিমপুর কারাগারের সুপার প্রত্যাহার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কি ভাবছে ভারত সরকার। ডক্টর ইউনূস ঢাকায় ফিরেছেন, কান্না জড়িত কণ্ঠে তরুণদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। আস্থা রাখেন কারো উপর হামলা হবে না, জানিয়েছেন ডক্টর ইউনূস। আমার উপর আস্থা রাখেন, কারো উপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি আসতে শুনলাম দেশের অফিস আদালত সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, কারো উপর হামলা হবে না। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই। এর আগে গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লস দে গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ডক্টর ইউনূস। আজ দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্যাতন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে, জানিয়েছেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অফ ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার 8 আগস্ট সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করে কর্নেল অফ ওলি আহমদ বীর বিক্রম বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রের সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশ ভাইয়ের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে। স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। ভালোবাসার নতুন বাংলাদেশ, খালেদা জিয়া বিচারের ভার নিজ হাতে না, জানিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর প্রতি আহ্বান, কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না, বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবেন, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে স্বাধীন হয়েছে, এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে, আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাস এ মানুষগুলো অমর হয়ে থাকবে। সমাবেশে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ধারণ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। দীর্ঘ প্রায় 7 বছর পর জনসভায় বক্তব্য রাখলেন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকাল 4:30 রাজধানীর একটি হাসপাতাল থেকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে এক ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2018 সালে 8 ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলতে পারেননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। মঙ্গলবার তাকে রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি দেওয়া হয়। খালেদা জিয়া বলেন, ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ছাত্র তরুণদের সংগ্রামে আমাদের নতুন বিজয় এসেছে। গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ, গুলি, আহত 16। কাশিমপুর কারাগারের সুপার প্রত্যাহার। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পর গাজীপুর জেলা কারাগারে অস্থিরতা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সেখানে উত্তেজনা ও বিক্ষোভ শুরু করেছেন বন্দীরা। কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন 16 জন। গাজীপুর জেলা কারা হাসপাতালে চিকিৎসক মাকসুদা বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করছেন। এই ঘটনায় 16 জন আহত হয়েছেন। এদের মধ্যে কেউ মাথায়, কেউ চোখে, কেউ বা পায়ে আঘাত পেয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 13 জন কারাবন্দী ও 3 জন কারারক্ষী আছেন। এদিকে কাশিমপুর কারাগার থেকে বন্দীদের পালানোর ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে তার স্থানে নতুন কারা সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। জয়দেবপুর ঢাকা সড়কের পাশে গাজীপুর জেলা কারাগারের অবস্থান। দেশের বিভিন্ন কারাগারের বন্দীদের বিক্ষোভের খবর পেয়ে গাজীপুর জেলা কারাগারের বন্দীরাও বিক্ষোভ শুরু করেন। কারাবন্দীরা মুক্তির দাবিতে আজ বেলা 11টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভিতরে গুলি ছোড়া হয়। তবে দুপুর 12:30টার দিকে আর কোনো গুলির শব্দ পাওয়া যায়। আজ দুপুরে জেলা কারাগার ফটকের সামনে গিয়ে বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়ি দেখা যায়। কারাগারের বাহিরে উৎসুক জনতাকে সরিয়ে দেন সেনা সদস্যরা। কারারক্ষীদের সাদা পোশাকে কাজ করতে দেখা গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে কি ভাবছে ভারত সরকার? সতর্কতা গ্রহণ ও পর্যবেক্ষণ ছাড়া বাংলাদেশ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে রাজি নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ, উপদেষ্টা মণ্ডলী গঠন ও নতুন ব্যবস্থার প্রতি জনসাধারণের সমর্থন কতটা সমর্থক ও ইতিবাচক হয়, ভারতের প্রাথমিক নজর এখন সেদিকে। ভারত সতর্ক বলে সেখানকার দূতাবাসের 2 শতাধিক কর্মীকে দেশে ফেরত আনা হয়েছে। ভিসা আবেদন গ্রহণের কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রাথমিক চিন্তা ভারত বিরোধিতার বহন নিয়ে। আন্দোলনের মাঝপথে যেভাবে ভারত বিরোধী স্লোগানে শোনা গেছে, তাতে দিল্লির সাউথ ব্লক গভীরভাবে উদ্বিগ্ন। দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি, মন্দির আক্রান্ত হয়েছে। হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট হয়েছে। এই নিয়েও ভারত দুশ্চিন্তাগ্রস্ত। কয়েকদিন ধরে ভারত চিন্তা করছে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে এই প্রবণতায় হ্রাস টানতে। ভারতের পক্ষে স্বস্তির বিষয়, সমাজের বিভিন্ন মহল থেকে এই অপকর্ম বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে।